জওলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি ভেটকি মাছের, এটা হচ্ছে ভেটকি মাছ, কাঁটা মাঝখান থেকে কেটে নিয়ে মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তো এখানে তোমার গিয়ে আধা তোমার লেবুর জুস দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে অন্তত 15 মিনিট এটাকে ম্যারিনেট করে রাখতে হবে, কেননা এই মাছের, যে কোনো মাছের একটু তোমার গিয়ে গন্ধ থাকে, তো সেগুলো যাতে চলে যায় সেই জন্য এটাকে একটু ম্যারিনেট করেই রাখতে হবে। তো এখানে আমি এখানে তোমার 8 পিস মাছ নিয়েছি, তো বড় বড় পিসই আমি কেটে নিয়েছি, কেননা এটা যখন আমি ভাপা করব তখন তো একটু তোমার গিয়ে কুইজ করবে, ছোট হয়ে যাবে, তো সেই জন্য আমি মাছটার থেকে বড় বড় পিস করে নিয়েছি। আচ্ছা, এই লেবুর এগুলো এবার এখানে একটু নুন দেব, বেশি দেবো না, কেননা আবার সমস্ত মশলাগুলোর মধ্যে একটু নুন দিয়ে করতে হবে। সর্ষে বাটবো, তারপরে পোস্ত দেব, তো সেগুলো বাটার সময় অল্প অল্প একটু নুন দিতে লাগবে। তো এখানে আমি অল্প নুন দিলাম আর একটু হলুদ দিলাম, খুব সামান্য, সব মশলাগুলো যখন মিক্স করব তখন তো আবার সব এগুলো পড়বে। তো এখানে জাস্ট আমি একটু ম্যারিনেট করে রাখার জন্য আমি অল্প করে দিলাম। তো এটা একটু কিছু 15 মিনিট অন্তত থাক, এটা একটু রাখতে হবে। লেবুর রসে ওর একটু গন্ধটা চলে যাবে, গায়ের যে জুসটা সেটা একটু ইয়ে হবে। তো এইভাবে আমি এখন এটাকে রেখে দিলাম, দিয়ে পরে মশলা সর্ষে পোস্ত যা দেব এর মধ্যে আমি সেগুলোকে আবার পিষে নিয়ে পরে আবার আসছি। এটা এখন রেখে দিই, মিনিট 15 থাক। এবার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, কেমন? এবার এর মধ্যে আমি দেখো এখানে পোস্তটা একটু লঙ্কা দিয়ে পোস্তটা বেটেছি, আর এটা তোমার গিয়ে সর্ষে আর একটা কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি, কারণ সর্ষেটা সবসময় নুন দিয়ে বেটে নিতে হয়। তারপরে সর্ষেটা বাটা হয়ে গেলে পরে এই চামচে 4 চামচ মতন আমি নারকোল দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি, বেশি না, পুরো ব্লেন্ড করিনি। তো এখন আমি এই বাটিটার মধ্যে আমি ভাপাটা বসাবো। তো এর মধ্যে আমি তেলটা দিই, তেলটা এটা সর্ষের তেল দিয়ে করছি। এবার এর মধ্যে আমি দই দেবো, এই চামচেরই 3 চামচ মতন দই দেবো, কারণ এখানে এই মাছগুলো আছে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে নুন দেব, ওখানে সামান্য দিয়েছিলাম, এখন এখানেও একটু নুন দিলাম। এবার হলুদ দেব, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা অপশান, আমার কাছে একটু কালার একদম হলুদ হলুদ হবে, সেই জন্য একটু কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কেননা কাঁচা লঙ্কা আমি শুধু ওর সঙ্গে একটু পিষিয়েছি, আর খুব একটা কাঁচা লঙ্কা আমি দিইনি। তো এবার আমি দইটাকে একটু ভালো করে মিশিয়ে নিই, দইটাকে আমি আগে ফেটিয়ে রেখেছি। এবার এর মধ্যে এই এটা হচ্ছে পোস্ত বাটা, এবার সর্ষে, আর এই চামচেরই আমি 4 চামচ মতন একটু নারকোল দিয়েছি, সর্ষেটা পেশার পরে আমি নারকোলটা জাস্ট একটা ঘুরি দিয়েছি, যাতে বেশি পেস্ট না হয়ে যায় নারকোলটা, কেননা এটা তোমার গিয়ে এই নারকোলটা বেশি পেস্ট হয়ে গেলে সব প্লেন হয়ে গেছে না, তোমার পোস্ত সর্ষে সব একদম ভালো করে পিষিয়ে নিয়েছি, ওই জন্য নারকোলটা একটু খিচ মতন রেখেছি।
এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আর একটু তেল দেব, অল্প দেবো, যা দেবার বেশি দেব না, যাতে ওপরে না উঠে আসে। এবার এর মধ্যে আমি এই মাছগুলো তুলে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। মাছগুলো দু পিঠ করে মশলা মাখিয়ে, অবশ্য যখন ভাপে হবে এই মশলাটা তো উপরে উঠে আসেই, তো সেটা মশলাটা কভার করে নেবে, কিন্তু দেওয়ার আগে একটু মাছটাকে ভালো করে মশলা মিশিয়ে দিয়ে এটাকে রাখা। এবার এরপরে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দেব, আসছি। এবার এখানে আমি গোটা দুটো তিনটে লঙ্কা দিয়ে দিলাম, কেননা এটা যখন মাছের সঙ্গে স্টিম হবে এই কাঁচা লঙ্কার একটা ভালো গন্ধ ছাড়তে পারে। তো ভেটকি মাছের আমি ভেটকি মাছের আজকে পাতুরি বানালাম। ভেটকি হোক, ইলিশ হোক বা চিংড়ি হোক আমরা বানাই তো। আচ্ছা, এবার ঢাকনা দিয়ে আমি এবার এটাকে স্টিমে বসিয়ে দিলাম, আর জলটা তোমার গিয়ে এই কৌটোটার মাঝ বরাবর হবে। তো এবার এটা তোমার গিয়ে একটু দেখে নিতে হবে যে জলটা কমেছে কিনা। এবার এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে তোমার অন্তত 25 থেকে 30 মিনিট তো একে ঢাকা দিয়ে রাখতেই হবে। তারপরে আমি খুলে ঠান্ডা করে পরে আমি আবার আনছি। এবার এটা স্টিম করার পরে নামিয়েছি, এবার ঠান্ডা হয়েছে। পুরো এবার আমি প্লেটে তুলে দেবো। প্লেটে তুলে নিই। এবার আমি ডিশে তুলে নিয়েছি। কেমন দেখো, বাটির থেকে এবার ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে ডিশে দিয়ে দিয়েছি। দেখলে মনে হচ্ছে না সঙ্গে গরম ভাত আর এই ভেটকি মাছের পাতুরি। বাপ রে, আমাদের মানে এই সমস্ত খাওয়া দাওয়া আমরাই বাঙালিরাই আমরা পারি। তো আজকে আমি এগুলো এটা বানালাম। তো বানিয়ে সবসময় কি হয়, বড় ভেটকি মাছ পাওয়া যায় না, করা যায় না। তো আজকে ভেটকি মাছটা বেশ বড় সাইজের ভালো মতন পেয়েছিলাম, তো আজকে সেটাকে আমি করেছি। আমি মাঝখান থেকে কাঁটাটা সরিয়ে দিয়ে দুপাশে যে সলিড মাছটা সেটা দিয়েই আমি আজকে বানিয়েছি। তো দেখো আমি বানালাম, ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, লাইক করো, তারপরে লিখো যে তোমরা সবাই কেমন কেমন করে বানাও। আমরা সবাই আলাদা আলাদা করে, একটু একই জিনিস কিন্তু একটু আলাদা হয় বই কি, সবারই রান্নার পদ্ধতিটা একটু আলাদা হয়। তো আজকে দেখালাম, ঠিক আছে, আজকে শেষ করলাম।